নিরাপত্তা রাখি, আমি অন্তত মুসলমান দাবি করতে পারি। প্রিয় হাজির, বর্তমানে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে মাঝে মাঝে হ্যাঁ বিভিন্ন পরিস্থিতির কারণে একে অপরকে আক্রমণ করি, ডাকাতি করি, দলগতভাবে আমরা একে অপরকে আক্রমণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এগুলো সম্পূর্ণ হারাম। কারো জান মানে ইজ্জতের হেফাজত আমি না করতে পারি, তাহলে আমার প্রত্যেকটা ইবাদত ব্যর্থ হয়ে যাবে, প্রত্যেকটা দান সৎকার ব্যর্থ হয়ে যাবে, দুনিয়াও আমার নষ্ট হয়ে যাবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা যারা আছি এবং যারা নাই সকলকে এই কথা বলবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এজন্য আমরা কিছু কিছু মুহূর্ত থাকে এরকম, আপনি যদি মজা করে ওপর কষ্ট পান, কিছু মুহূর্ত থাকে, কিছু সময় এরকম থাকে যে মজা চলেও কাউকে টিটকারি না দেওয়া, মজা চলেও কোনো কিছু না বলা, সাবধানতার সাথে অবলম্বন করা এবং সহিষ্ণু ভাই ভাই মিলে মিলে তাদের কাজ মিলে মিলে, বিশেষ করে মুসলমান মিলে যদি কোনো কথাই নেই আর মুসলিম আর মুসলিম মুসলমানের ভাই একজন ভাই অপর ভাইয়ের প্রতিই করতে পারে। এজন্য আমার পরিচয় আপনার পরিচয় কিন্তু কোনো রাজনৈতিক দল দিয়ে কোনো পরিচয় না, আমার পরিচয় আমার বংশ নিয়ে না, আমার পরিচয় আমার অর্থবিত্ত টাকা দিয়ে না, আমার পরিচয় আমার জমি দিয়ে না। মুসলমানের পরিচয় হইল এক মুসলমান আরেক মুসলমান। আলহামদুলিল্লাহ তাআলা শুকর আদায় করার আমি আল্লাহর ঘরে বসতে হাজির করতে পেরেছি। এজন্য নিয়ামত, একটা নিয়ামত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। কারণ বান্দা নেকের কাজ করতে পারে না, আল্লাহ তাআলা তৌফিক দিত। কোনো বান্দা গুনাহের কাজ ছাড়তেও পারে না, আল্লাহ তাআলা তৌফিক দিত। এজন্য শুকর আদায় করা, সব সময় শুকর আদায়, একবার শুকর আদায় করে আল্লাহ তাআলা জান্নাতে কি করব। যখন হাদিসের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলি ইসমে আযম বলা হচ্ছে। ইসমে আযম, কেউ যদি কোনো বাসনা পূরণ করতে চান, কেউ যদি তার রূপ বাড়াই করতে চান, কেউ যদি তার অসুবিধা দূর করতে চান, অভাব পেরেশানি দূর করতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই তাসবিহগুলো থেকে একদম দিন থেকে বেশি বেশি করতে থাকে, তো এই শব্দগুলি তার মনের যত এক আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করতে পারে। এজন্য সবসময় আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করা। প্রিয় হাজির, আজ পবিত্র জুমার দিন, এই জুমার একটি শব্দ, এর অর্থ হইল সমাবেশ, একত্রিত হওয়া, জানেন, একত্রিত হওয়া, সপ্তাহে একদিন একত্রিত হওয়া, এটাকে জুমা বলা। জুমার কয়েকটা নামকরণ কিতাবের মধ্যে আসে। এটা এক জায়গায় আসছে যে মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তো সৃষ্টির বাহকে আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কাদামাটি সংগ্রহ করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে। এই যে কাদামাটিগুলিকে জমা করেছেন, এর জন্য এটাকে জুমা বলা। এর একবার আরেক পথ বলা হয়েছে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণের পরে দীর্ঘদিন পৃথক ছিলেন, যেদিন আল্লাহ তাআলা একত্রিত করলেন, এই একত্রিত করে জুমা বলা। আরেক জায়গায় আছে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন জুমার দিনে, আল্লাহ তাআলা মানুষকে দর্শন করবেন এই জুমার দিনে, আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন জুমার দিনে। এই জন্য এটাকে জুমা বলা। অনেক অভিমত আছে, এর মধ্যে একটা অভিমত হইল আল্লাহ তাআলা কোন জিনিসকে সম্মানিত করা, কোন জায়গাকে সম্মানিত করা, কোন বারকে, কোন দিনকে, কোন মাসকে সম্মানিত করা, এটা আল্লাহ তাআলা ইচ্ছা। এই ইচ্ছাকে কারণ না করা চলবে না। এবং পৃথিবীতে খ্রিস্টানদের জমাত ঈদের দিন আছে, সাপ্তাহিক ঈদের দিন হলো খ্রিস্টান ইহুদিদের জন্য শনিবার, আর খ্রিস্টানদের জন্য রবিবার, আর আমাদের এই উম্মতের জন্য হলো জুমা। শুক্রবার দিনকে জুমার দিন, জুমার দিন অনেক ফজিলতের একটি আজকের মধ্যে আছে। জুমার দিনে এমন দুইটা মুহূর্ত আছে, এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তে দোয়া করলে বান্দা নাফরমানি ছাড়া যে দোয়া করে আল্লাহ তাআলা কবুল। কিন্তু হিকমতের কারণে আল্লাহ তাআলা এই সময়টাকে গোপন রাখছেন। তবু সাহাবীরা তাহলে রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল বালিগা কিতাবে দুইটা সময় এমন আনসার দিয়েছেন যে একটা সময় হইল যখন ইমাম খুতবা দেওয়ার জন্য মেহরাবে দাঁড়াবে, এই থেকে জুমার নামাজ শেষ করা পর্যন্ত এর মাঝখানে যে সময় যখন আছে, কোন বান্দা যদি মনে মনে নেক দোয়া আল্লাহ তাআলা করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। আরেকটা তো হলো, আরেকটা সময় হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের আযানের আগ পর্যন্ত জুমার দিন। এই সময় আল্লাহ তাআলার রহমত বান্দার দিকে পৌঁছায়। এজন্য আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যদি কোনো মানুষ তার নাফরমানিকে যে দোয়া করে আল্লাহ তাআলা কবুল করেন। এছাড়াও আসরের নামাজের পরে, ফরজ নামাজের পরে কোনো কথা বলা, পেটে রেখেই টাকায় পয়সা কোনো ব্যক্তি 80 বার এগুলো শরীফ করে, আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ
মুহাম্মাদিন নাবিয়্যুল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যুল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এজন্য এই প্রশ্নটা আমরা শিখবো সপ্তাহে অন্তত একদিন জুমার দিন এই আমলটা আমরা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা মাসের মধ্যে সর্বোৎকৃষ্ট মাস হলো মাহে রমাদান। মানে দিনের মধ্যে সর্বোৎকৃষ্ট দিন হইল ইয়াউমুল জুমআ, জুমার দিন। রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হইল লাইলাতুল কদরের রাত। বুঝছেন? এইজন্য জুমার দিনেরও যেমন ফজিলত, জুমার রাতেরও ফজিলত। বৃহস্পতিবার দিবাগত রাতে কেউ যদি দুরূদ শরীফ পড়ে ঘুমায়, দুরূদ শরীফ পড়তে পড়তে পাক বিছানায় পাক অবস্থায় ঘুমায় যায়, সম্ভাবনা আছে আমার যদি লাগাতার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন হলো বিদায় আসবে। আর যার একবার বিদায় হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যে একবার দেখে একবার তার জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসূলের উপর সুপারিশ করা হয়। এজন্য দুরূদ শরীফের অনেক ফজিলত, বিশেষ করে জুমার দিনে আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করি, বিশেষ করে আসরের নামাজের পরে এই জুমা পড়তে চেষ্টা করি। আর এই জুমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে, হিজরত করার পরে প্রথমে গিয়েছিলেন কুবায়। কুবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে 14 দিন অবস্থান করেছিলেন। পরবর্তীতে এই জায়গায় মসজিদে কুবা নামে মসজিদ তৈরি করা হয়েছে। মসজিদে কুবার বৈশিষ্ট্য হলো কোনো ব্যক্তি যদি ঘর থেকে ওযু করে নামাজের নিয়তে মসজিদে কুবায় গিয়ে দুই রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা একটা উমরার সওয়াব দেন। সুবহানাল্লাহ। ওই মসজিদের পর আশেপাশের লোকেরা অনেক ভাগ্যবান। তারপর যদি ইচ্ছা করে তার প্রয়োজন মিলে ওইখানে নামাজ পড়লে একটা উমরার সওয়াব। এই 14 দিন কুবায় অবস্থান করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালেম গোত্রের এক জায়গায় গিয়ে জোহরের অর্থ হইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জুমার নামাজ আদায় করেন। শুক্রবার ছিল জুমার নামাজ আদায় করেন। এর পরবর্তীতে এই জায়গার মধ্যে একটা মসজিদ আছে, মসজিদে জুমা নামে এই মসজিদের নামকরণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে জুমাতে দীর্ঘ এক লম্বা একটা খুতবা, একটা ভাষণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করলেন। এই লম্বা একটা ভাষণে একটা শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের প্রতি অভিযোগপূর্ণ কথা বলেন নাই। একটা শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের প্রতি কোন ধরনের বিদ্রুপ করেন নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে 40 বছর বয়স পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি, নাসারা, খ্রিস্টান যত ধর্ম করে মানুষ আছে মক্কাতে সকল মানুষের কাছে প্রিয় ছিলেন। আমিন নাম উপাধি ছিল। যেই না 40 বছর পরে নবুয়ত প্রাপ্তি হলো, যখন এই দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার প্রত্যেকটা মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের দুশমন হলো। এমনকি নিজের পুত্রের, নিজের বংশের, নিজের আপন চাচা পর্যন্ত শত্রুতে পরিণত হইল। এই শত্রুতা এমন শত্রুতা হয়েছিল 13 বছর মক্কি জীবনের নবুয়ত প্রাপ্তির পরে 13 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা একটা মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয় নাই। রাত বলেন, দিন বলেন, একটা মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয় নাই। এমন কোনো নির্যাতন, এমন কোনো অত্যাচার মানসিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেন নাই, যা অবশিষ্ট ছিল। আর যখন শুইতেছিলেন না, আল্লাহ রাসূল ঠিকই বলতেছিলেন না, এই মুহূর্তে আল্লাহ তাআলার হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে গেলেন। মদিনা যাওয়ার পরে বনু সালেম গোত্রে মসজিদে জুমায় প্রথম ইসলামের ইতিহাসে প্রথম জুমা হলো মসজিদে জুমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন বলে 13 বছর চালানোর পরে টিকতে পারেন নাই, মাতৃভূমি ত্যাগ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমার ভাষণে একটা শব্দ মক্কাবাসীদের বিরুদ্ধে অভিযোগ তুলনা করা নেই। আমরা তো বয়স কি জানা নিয়ে সবাই নিয়ে বয়স আছে, এটাও মানুষের কাছে এসে বলি। একটা শব্দ আল্লাহ রাসূল অভিযোগ করেন নাই যে তোমরা মক্কাবাসী আমাকে ডাকতে দিলে না, তোমাদের অত্যাচার আমি বড় হয়েছে এখানে এসে বসে, এরকম কোনো অভিযোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে করেন নাই। বরং মদিনাতে যাওয়ার পরে 7 বছর পরে ফাতে মক্কা বিজয় সহ 10,000 সৈনিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নিয়ে যখন মক্কা বিজয় করলেন, মক্কা কাবার পার করে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রবেশ করলেন, মক্কার কাফেররা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, সবাই সম্পদ আত্মীয় স্বজন ছেড়ে ঘর বাড়ি ছেড়ে যখন মদিনায় হিজরত করে অনেকদিন পরে যখন মক্কা বিজয় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর বেশে সৈনিকের বেশে কানায় কাবার চক্করে দাঁড়ালেন। তো মক্কার কাফেরগণ, মক্কার বেঈমান ইহুদি নাসারাগণ যারা আল্লাহ রাসূলকে বিভিন্নভাবে মানসিকভাবে কষ্ট দিয়েছিল, ঘর বাড়ি থেকে ত্যাগ করেছিল, এরা কবুতরের বাচ্চা নিয়ে সায়ের নিয়ে তর করে কাঁপতেছিল। ভয়ে আজকে বাজার নিতে হয়, কারণ আমরা যে অত্যাচার করেছি, যে জুলুম নির্যাতন করেছি, যে অত্যাচার করে আমরা তাকে তার প্রিয় মাতৃভূমি থেকে সরিয়ে দিয়ে
দিয়েছিলাম, আজকে তাদের কোনো উপায় হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উন্নত চরিত্রের মাধুরী অধিকারী ছিলেন, আল্লাহ রাসূল তারা সকলকে ক্ষমা করে দিয়েছেন। আজকে তো ওদের আর কোনো ভয় নাই। আজকে আসুন সাথে হাত থেকে আমাদের সাথে একসাথে বাঁচা রাখি। যারা দিন গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, তারা কানায় কাবা চত্বরের ভিতরে ঢুকে যাবে, আমার নিরাপদ তোমাদের জন্য আর কোনো ভয় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানায় কাবা করার পরে দেখলেন যে ইহুদি নাসারারা কানায় কাবাটা এমন ভাবে অবস্থা করেছে 360 উলঙ্গ মূর্তিকে কানায় কাবার ভিতরে ঢুকায় দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে প্রথম এই 360টা মূর্তিকে অনুসরণ করেছিলেন এবং সকল মানুষকে শান্তি এবং নিরাপত্তার আহ্বান করেছিলেন। এই শান্তি এবং নিরাপত্তার আহ্বান কেবল পর্যন্ত চলতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিস বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি, প্রকৃত মুমিন মুসলমান তো সেই ব্যক্তি তার হাত আর জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমি আমার হাত থেকে আর জবান থেকে যদি অপর মুসলমানকে কষ্ট দিই, নিরাপদ না রাখি, আমি অন্তত মুসলমান দাবি করতে পারি। এই হাদিস বর্তমানে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে মাঝে মাঝে বিভিন্ন পরিস্থিতির কারণে একে অপরকে আক্রমণ করি, ডাকাতি করি, দলগতভাবে একে অপরকে আক্রমণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এগুলো সম্পূর্ণ হারাম। কারণ যা আমাদের ইজ্জতের হেফাজত আমি না করতে পারি, তাহলে আমার প্রত্যেকটা ইবাদত ব্যর্থ হয়ে যাবে, প্রত্যেকটা দান সৎকার ব্যর্থ হয়ে যাবে, দুনিয়াও আমার নষ্ট হয়ে যাবে, আখিরাতও নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা যারা আছি এবং যারা নাই সকলকে এই কথা বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এজন্য আমরা কিছু কিছু মুহূর্ত থাকে এরকম, আপনি যদি মজা করে ওপর কষ্ট পান, কিছু মুহূর্ত থাকে, কিছু সময় এরকম থাকে যে মজা চলেও কাউকে টিটকারি না দেওয়া, মজা চলেও কিছু না বলা, সাবধানতার সাথে অবলম্বন করা এবং সহিষ্ণু ভাই ভাই মেনে মেনে তাদের হাত মেনে মেনে, বিশেষ করে মুসলমান মুসলমান হয়ে যদি কোনো কথাই নেই, আর মুসলিম আবু মুসলিম মুসলমান মুসলমানের ভাই, একজন ভাই অপর ভাইয়ের উন্নতি করতে পারে। এজন্য আমার পরিচয় আপনার পরিচয় কিন্তু কোনো রাজনৈতিক দল দিয়ে কোনো পরিচয় না, আমার পরিচয় আমার বংশ নিয়ে না, আমার পরিচয় আমার অর্থ বিত্ত টাকা দিয়ে না, আমার পরিচয় আমার জমি দিয়ে না। মুসলমানের পরিচয় হইল এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। একজন মুসলমান পৃথিবীর যে কোনো আঘাত প্রাপ্ত হয়, এইখান থেকে যদি আপনার দিলটা না কাটতে ওঠে, এইখান থেকে যদি আপনার মনটা ভেঙে না যায়, তাহলে আপনি মুসলমান নাই, আপনি নবীদের উম্মত হইতে পারেন। এই জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুসলমান যে কোনো কারণে আঘাত হবে, আপনার মনটা ভেঙে দিতে হবে না, এটা ঠিক না, এটা ঠিক করা হচ্ছে না, এটা ভালো না, এটা বন্ধ, এটা প্রতিহত করতে হবে, ফিরে রাখতে হবে, আদব কায়দা বজায় রাখতে হবে। প্রত্যেক মুসলমানের দান ইজ্জত রাখা হবে। এই শিক্ষায় তারা মক্কা থেকে মুসলমানদেরকে দিয়েছিলেন। কিন্তু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিচ্যুতি হওয়ার কারণে আমাদের মন এমনিতেই হিংসা দিয়ে, এমনিতেই মানুষের প্রতি চিন্তার একটা কথাবার্তা সৃষ্টিগতভাবে দিয়েছেন। প্রকাশ্য সূত্র আমার সাহাবাদের মধ্যে বৈশা কুমন্ত্রণা দিচ্ছে, আর আমরা যদি এভাবে তাকিত হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্যুতি হয়ে যায়, পিছু হতে যায়, তাহলে এমনও হইতে পারে দিন থেকে সরতে 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 আমি বেদিনই হয়ে যাই। এজন্য খুব সাবধান সতর্কতার সাথে দিন ধর্ম পালন করতে হবে, অপর মুসলমানের জান শান্তি সুরক্ষা হেফাজত করতে হবে এবং সমাজের হেফাজত করতে হবে। এজন্য আসলে জুমা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমি অন্তত যতদিন পারবো আমার পক্ষ থেকে যেন অপর মুসলমান কষ্ট না পায়। এটা জবান দেওয়া হোক, হাত দেওয়া হোক, ইশারা দিয়ে ইঙ্গিত দেওয়া হোক, অথবা পরামর্শ দেওয়া হোক, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, আপনি আড়ালের দিকে পরামর্শ দেওয়া করেন আর সামনে আসা করেন, সকল অবস্থায় পান। এজন্য হাত কাজ করা যাবে না। আমি বরং প্রয়োজনের চেষ্টা করবো আরেক মুসলমানের জান্নাত ইজ্জতের হেফাজত কিভাবে করা যায় সেই কৌশল অবলম্বন করা, লুকিয়ে রাখা, ঘুষ দায়িত্ব রাখা, একজন মুসলমান যারা একটা মুসলমানের একটা দোষ দায়িত্ব রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দোষগুলো দায়িত্ব, আর যদি দোষগুলো দায়িত্ব দেয় তাহলে এই কথা সেই কথা এখন ধরো, তাহলে কিয়ামতের মাঠে আমার যে গোপনীয় পাপ আছে, এই পাপের কারণে আল্লাহ কোটি কোটি মানুষের সাথে আমাকে বের করতে হবে। এজন্য এই জুমা থেকে ইনশাআল্লাহ আমরা একটা সবক নিব, আমি যতদিন বাঁচবো ইনশাআল্লাহ আমার দ্বারা পুরো মুসলমানের ক্ষতি করবো না, সেটা বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, ইশারা ইঙ্গিত দিয়ে হোক, হাতের দ্বারা হোক, জবানের দ্বারা হোক, এটা আমি করতেই পারি। আজকে প্রত্যেক জুমায় বলে থাকি জুমার নামাজ একটু আগে আসতে হবে, কারণ আমি যে হাদিস কারিমা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা বলেন জুমার আযান যদি হয়ে যায়, জুমার আযান যদি হয়ে যায়, জুমার আযানের পরে আপনার কাছে যদি জুমার আযান মাইকের আযান শুনতে পান, যে জুমার আযানের পরে জুমার প্রস্তুতি ব্যতীত গোসল, তাড়াতাড়ি বিবাহ, সাহায্য, আসা
এই কাজকে কম কাজ করা ইসলামে দায়ের থাকে হারাম। হ্যাঁ হ্যাঁ, জুমার আযানের দিন জুমার আযানের পরে কেনাকাটা করা, ক্রয় বিক্রয় করা, কৃষি কারবার করা, ব্যক্তিগত প্রয়োজনীয় কোনো কাজ করা যায় না, একমাত্র জুমার প্রস্তুতি ব্যতীত। আবার খুতবার জন্য যে আযানটা হয় প্রথম প্রাথমিক দিকে এই একটাই মাত্র আযান ছিল, না একটাই আযান ছিল। আর এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা সময় একবার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তো খুতবা হতো ঈদের মধ্যে, জুমার খুতবা হতো ঈদের নামাজের মধ্যে, মানে আগে নামাজ হইতো পরে খুতবা হতো। একদিন আল্লাহ রাসূল নামাজ পড়ছে, পরে খুতবা দিয়ে দাঁড়াইছে, এমনি একটা মানসিক ভাবে আসা দুনিয়া বাড়িতে ঘুমাতে আসছে, যেখানে মালামাল বিক্রয় করে আল্লাহ রাসূলের মসজিদে রাখে সামনে গান গেছে না সব গেছে মালামাল বিক্রয় করে, কারণ আগের মতো এরকম বাধা ছিল না। কারণ রাসূল এখন যদি না চাই বাধা না করতে পারে তাহলে পরবর্তীতে কিছুই পাবে না। এই জন্য খুতবা না শুনে সবাই গেছে মাত্র 12 জন, আজকে বললাম 12 জন ছিল, বাকি সবাই গেছে। বুঝলেন না? এটা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হ্যাঁ এটা শেষ করলেন যে না আগে খুতবা হবে এরপর নামাজ, অত খুতবা আল্লাহ বুঝলেন, আর নামাজ আগে তো দেন নামাজ পড়ে কোথায় দোয়া না করে অনেক কিছু যায় না, নামাজ পড়ে কোথায় তো নামাজ কৌশল এরকম করে এভাবে চলতেছিল। যে তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জামানায় দেখলেন যে মানুষের মুখে আসছে, আর যে কর্মব্যস্ততা বাড়ছে, মানুষ অনেক দূর দূরান্ত করতে হলে মানুষ বেশি বাইরে গেছে, অনেক দূর থেকে মানুষ জুমাতে অংশগ্রহণ করে। তো এর কারণে যদি জুমা শুরু করে দেয় তাহলে ওয়াজিব মুদ্দাস নাকি ওয়াজিব নাই, তাহলে নামাজ পাইবে না, খুব দোয়া পাইবে, তাহলে গুনাহগার। তখন আরেকবার দ্বিতীয়বার আদানের সূচনা করতে আটটা আদান হতো 30-40 মিনিট আগে দেওয়া হবে, নাই ওই আদান সূচনা প্রস্তুতি আগে করবো, এরপর আদান দেবো, এরপর খুব হবে নামাজ। এই সিস্টেমটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই চালু হয়েছে। আর আল্লাহ রাসূলের হাদিস আছে যে এটা তো আল্লাহ রাসূলের জামানায় ছিল না, তার বিদআত না, না খোলাফায়ে রাশিদিনের চার খলিফার আমলে যে আমল হয়েছে এটা আল্লাহ রাসূল বলছে আমি এবং আমার খোলাফায়ে রাশিদার আমল যে সুন্নাতগুলো তোমরা আঁকড়ে ধরবা, ওরা যা করছে তোমরাও তা করো। এজন্য এটা শরীয়ত। খোলাফায়ে রাশিদিনের আমলে কোনো আমল যদি ওনারা অ্যাকসেপ্ট করে থাকে, গ্রহণ করে থাকে, এটাও শরীয়ত। এজন্য এটাও বিদআত নাই। কারণ ইসলামে কোনো কিছু বাড়ায় দেওয়া অথবা কোনো কিছু কমায় দেওয়া এটা হলো বিদআত। কিন্তু এটা তো বাড়ায় দিল, যদি বাড়ায় দিল চার খলিফার মধ্যে একজন ছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এজন্য এটা বিদআত হবে না। এজন্য জুমার দিনটাকে খুবই গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন জুমার দিন আযানের পরে প্রথম যে ব্যক্তি মসজিদে ঢুকবে আল্লাহ তাআলার রাহে আল্লাহর রাস্তায় একটা উট জবাই করে দান করে দিলে যে পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলে দেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে যে ব্যক্তি আসবে তার আমলনামায় গরু জবাই করে দান করলে যে পরিমাণ সওয়াব হবে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এরপরে পর্যায়ক্রমে আস্তে 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 যখন ইমাম সাহেব আযান হয়ে যায়, যখন জুমার দ্বিতীয় আযান হয়ে যায় তখন ফেরেশতাগণ এর রেজিস্টার বন্ধ করে একদম এসে বসে পড়ে খুতবা শোনার জন্য। এরপরে আসবেন না চাইবেন কোনো লাভ হতো না, আপনার না রেজিস্টার হতো না, একদম সর্বশেষ পর্যন্ত ডিম। তাহলে আমরা ডিম আন্ডার মার্কা মুসলিম হইতে পারলাম। আমরা যারা খুতবা শোনার পরে আসি বা খুতবা আরম্ভ হওয়ার পরে আসি তাহলে কিন্তু আমরা আন্ডার মার্কা মুসলিম হইতে পারলাম। এজন্য আন্ডার মার্কা মুসলিম যেন অন্তত হইতে পারে, যেন খুতবার আগে আসতে হবে, আযানের আগেই আযান করার সাথে সাথে প্রস্তুতি নিয়ে আমরা আসতে পারবো ইনশাআল্লাহ। ভাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।